গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবারের এখন 11:30 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তবে সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর আজকে আমি চুলে তেল দিয়েছি, এখন অব্দি স্নান করে নি। আজকে আমি বিকেলে স্নান করবো, কারণ এক কথা তোমাদের কি বলবো, শ্যাম্পু দিয়ে স্নান করলে তো আমার বাথরুম পরিষ্কার করে 1 ঘন্টা লাগে। তো তাই জন্য না, আগে করতে গেলে খুব উড়োউড়ি হয়ে যায়। এসেই আবার রান্নাবান্না মানে প্রচণ্ড চাপ নিয়ে ফেলি। তার থেকে ওরকম চাপ না নিয়ে রান্নাবান্না খাওয়া দিকটা সেরে, এই যেদিনকে শ্যাম্পু করবো শুধু সেদিনই সমস্ত সেরে বিকালবেলা স্নান করে বেরোবো, ব্যাস। ওটা আমার রিল্যাক্স লাগে, তখন কোনো চাপ থাকে না। তো এই তো ভিডিও এডিটও হয়ে গেছে। এদিকে বাসনগুলো জায়গা মতো রাখতে হবে, জলও ঝরে গেছে। আর আজকে না ইন্দ্র সকালবেলা বাজার নিয়ে এসছে, ওখানে মাছের পোটলাটা রয়েছে, এখনো খুলিনি। মাছ ধোবো, ধুয়ে আজকে যেই মাছটা রান্না করতে হবে সেটা বলে দিয়েছে, বাকিটা ফ্রিজে তুলবো। আর এখানে কিছু সবজি বাজারও এনেছে আজকে। তাতান কতদিন ধরে ফুলকপি করছে, ও ফুলকপির তরকারি খাবে, তো তার জন্য ফুলকপি নিয়ে এসে। তবে আজকে করবো না, থাক, পরে দেখা যাক। আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে কলমি শাক। এই একদিন এই দেশি কলমি শাক এনে স্বাদ পেয়ে গেছে, তারপর থেকে এই কলমি শাকই আনে। এটা বেশ খুব সুন্দর সফট হয়, মিশে যায়, আর টেস্টও ভালো হয়। দেশি কলমি শাক তোমরাই বলেছো, আমরা চিনতাম না আগে। পেঁয়াজ এনেছে, গন্ধরাজ লেবু এনেছে, পটল আর বেগুন। তবে এগুলোর মধ্যে কিছুই লাগবে না, এগুলো রেখে দেবো। কলমি শাকটা আজকে বাছবো, আর এখন আগে মাছটা ধোবো। এই যে ট্যাংরা মাছ এনেছিল, ধুয়ে নিয়েছি, এটা রেখে দেবো ফ্রিজে। আর আজকে এনেছে শঙ্কর মাছ, এটাকে আজকে করব। আঁশ ছাড়া মাছ না ধুতে খুব সুবিধা হয়, কত তাড়াতাড়ি হয়ে গেল। আঁশওয়ালা মাছ হলেই সময় লাগতো। চলো, এটাকে নুন হলুদ মাখিয়ে এই জায়গাটা একটু সাবান দিয়ে ভালো করে ধুই। এই কলমি শাক বাছতে না বেশি সময় লাগে না, কারণ কচি ডাটা ফাটাগুলোও দিয়ে দিই। এই যে এগুলো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না। ভাত বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, বাসন জায়গা মতো রেখে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার এই কলমি শাকটা বেছে তারপরে এক এক করে রান্না বসাবো। কলমি শাক ভাজা আর মাছের ঝোল, ব্যাস। এই শাকটা বাছতে কাটতে ধুতেই যা সময় লাগবে। এই যে শঙ্কর মাছের একদম কষা কষা করে ঝাল। এইটা না, এই যে আলু এরকম ডুবো ডুবো করে দিয়েছি, এটা পুরো মাংসের মতো রান্না করতে হয়। আদা রসুন পেঁয়াজ দিয়ে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়েছি, একদম কষা কষা করে। তো এই হচ্ছে শঙ্কর মাছ, আর এই হচ্ছে কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, লেবু কেটেছি, ব্যাস। এই হচ্ছে আজকের রান্না বান্না। হ্যাঁ, সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, ভালো না। এখানে এখন সাজগোজ চলছে, ছাদে গিয়ে ভিডিও করবে। ও, তোমরা সবাই জিজ্ঞাসা করো তাতানের কোথায় ভিডিও পোস্ট করে। ম্যাম বলে দে একটু। আমার ইনস্টাগ্রাম আইডি নামটা বলে দে। রিমিদে14 রিমিদে, সব স্মল লেটারে, তারপর আবার _14। আচ্ছা, আমি লিখে দেবো ওখানে, আর লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও যে নাচগুলো করে ছাদে ঠাদে গিয়ে গিয়ে ওর ইনস্টাগ্রামে পোস্ট করে। ক্লিপগুলো দেখা যাচ্ছে, দেখি তো কেমন লাগছে। না ভালো লাগছে, কিন্তু মাঝখানে সাদা ক্লিপটা না থাকলে ভালো লাগবে। আমি তো ঘুরবো না, আমার তো উপর দিয়ে যা করার, মানে সামনে ঘুরে যা করার। ভালো লাগছে এটা দিয়ে, মানে লালের পরে এটা দিতে ভালো লাগছে। দেবো, সুতো আছে, বেঁধে দেবো। সুতো দাও, সুতো দিয়ে বেঁধে দাও, এটা আসছে না। দে। আমি যাচ্ছি, ওরে বাবা রে, নাচতে নাচতে যাচ্ছি। এদিকে দেখি, তাকা একবার এদিকে, তাড়াতাড়ি এদিকে রেডি। আমি কোনো মেকআপ করিনি, আমি সব ফিল্টার দেবো। আচ্ছা, এই এখন স্নান করে এসে সন্ধ্যা দিলাম। আর এখন তো 5:30 বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যায়। আগে যেখানে সন্ধ্যে 6:30 7টা বাজতে হতো, এখন 5:30 বাজলেই অন্ধকার হয়ে যায়। যাই হোক, সন্ধ্যে তো দিলাম। আর একটু পরে দোকানে যাব, দোকানে কিছু জিনিস আনতে লাগবে। আর পুজো তো মোটামুটি চলেই এলো, চলেই এলো। তো আমার ঘরটাকে এখন অবধি গোছাইনি বলতে, এই বিছানার চাদরগুলো পাল্টাবো, একটু পর্দাগুলো পাল্টাবো, একটু নতুন নতুন করার চেষ্টা আর কি। পুজোর সময় একটু সবকিছু নতুন নতুন ভালো লাগে। জামা কাপড় যেমন নতুন পরবো, ঘরকেও তো জামা কাপড় পরাতে হবে নতুন। তো তারই
প্রচেষ্টা আজকে করবো আর কি। আর কবে করবো, চতুর্থী তো হয়েই গেল। তো এখন এসছি বিছানার চাদরগুলো যেগুলো নতুন কিনেছি এবার পুজোতে, তো সেগুলো বার করি, সেগুলোই 2 ঘরে 2টো পাতি, আর পর্দাগুলো পাল্টাবো আর সোফার কভারটাও পাল্টাবো। আগে দোকান থেকে আসবো, তারপরে এগুলো আগে বার করে রাখি। এখানেই আর দেখে নিচ্ছে, নিয়ে যা। ও এখন ও যা পারে তাই দিয়ে চানাচুর দিয়ে খায়, খিচুড়ি দিয়ে চানাচুর দিয়ে খায়, রুটি দিয়ে চানাচুর দিয়ে খায়। তুই একদিন বলেছিলিস আমি রুটি দিয়ে চানাচুর দিয়ে। তোদের সাথে এখন আমাদের শুধু চানাচুরের সম্পর্ক হয়ে গেছে। তুই বল, লাস্টে দেখছিলি সেদিনকেও চানাচুর নিতে, তার আগের দিন এসেছিলি সেদিনকেও চানাচুর নিতে, আজকেও চানাচুর নিতে, এছাড়া আসিস? শুধু চানাচুর নিতেই আসছিস আজকাল। মানে যখনই চানাচুরের কথা মনে পড়ে তখনই ছোট মার কথা মনে পড়ে। দিদি তো ছুটি পড়ে গেছে অলরেডি, কাল থেকে। গতকাল যা নিচে গিয়ে যেটার জন্য এনেছে সেটা নিয়ে কাজ, শুধু শুধু খেতে খেতে যাস না। সন্ধ্যে 7টা, এই রেডি হয়ে বেরোলাম, এখন যাচ্ছি দোকানে। দোকানের কিছু জিনিস নিয়ে চলে আসবো, আর কোথাও যাওয়ার নেই। আমি যতদূর গেলাম এলাম, পুরো রাস্তা লাইটিং ঝকমক করছে, গান চলছে, কিন্তু রাস্তা ফাঁকা। বিকেলের দিকে ভালো বৃষ্টি হয়েছে, রাস্তা একদমই ফাঁকা, লোকজন নেই, কিন্তু লাইটিং আর গান শুনে মনে হচ্ছে হ্যাঁ পুজো পুজো। দোকানের জিনিসগুলো সব নিয়ে এসছি। এখানে আছে ম্যাগি, ম্যাগির সাথে আবার এটা ফ্রি, গুঁড়ো দুধ, একটা লিকুইড দুধ, চাউ, এটা হচ্ছে তোমার বাসমতি চাল, আর এটা গোবিন্দভোগ চাল, ডিম, চিনি, চা পাতা, কাবলি ছোলা, মিঠা আতর, দাদানের জন্য এই যে এই ক্র্যাকিটা এনেছি, আর লটি চকোপাই 2টো এনেছিলাম, এই যে একটা খাওয়া হয়ে গেছে, আর একটা রয়েছে, মটর, বিরিয়ানি মশলা, ব্যাস। পুজোর মধ্যে তো আর দোকানে যাবো কি যাবো না, তো সব কিছু স্টোর করে রেখে দিলাম যেগুলো লাগতে পারে। পুজোর মধ্যে তো আর দোকান টোকান যাওয়া হবে না, টুকটাক আলু পেঁয়াজ ডিম তেল নুন এগুলো যা লাগবে এগুলো টুকটাক এখান থেকে আনা যাবে, মানে চলতি যাতায়াতের পথে আনা যাবে, কিন্তু যেগুলো মানে স্টকে ঘরে থাকা দরকার সেইগুলো এনে রেখে দিলাম। এই গোবিন্দভোগ চাল, বাসমতি চাল, ছোলা মটর, এই সব জিনিস আর কি, চাউ, ম্যাগি, এই তো। তো চলো এগুলো জায়গা মতো রেখে নিই, তারপরে পর্দাগুলো লাগানোর কাজে হাত দিয়ে। এবার প্রত্যেক বছরই পুজোর আগে মানে পুজোর সময় আর কি বিছানার চাদরটা নতুন পাতার চেষ্টা করি, তবে হ্যাঁ পর্দা নতুন লাগাই না, পর্দা আগের যা কেনা ছিল সেগুলোই একটু ঘুরিয়ে ফাড়িয়ে পাল্টাই আর কি, চেঞ্জ করি, কিন্তু পাল্টাই, ওই পুরনো পর্দাই লাগিয়ে রাখি না, পুরনোই লাগাই কিন্তু কাঁচা পর্দা চেঞ্জ করি আর কি। তো সেটাই করব, বিছানার চাদর যে এইবার পুজো যে নতুন কিনেছিলাম সেগুলোই পাতবো। আর এখানে পর্দাগুলো না সিস্টেমগুলো এত বাজে, মানে পর্দার যে হ্যাঙ্গারগুলো আর কি, সেই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয়, এ করতে হয়, বড় ঝামেলা। যে নর্মালি যে খুলে লাগিয়ে দিলাম তা হয় না, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয়, আবার ওটা দিয়ে আটকাতে হয়, খুবই বিরক্তের একটা কাজ। আর পর্দা না প্রত্যেকবার তো আমি ওই একই রকম এক কালারের পর্দা লাগাই, এবার মনে হলো কি একটু অন্যরকম করার চেষ্টা করি, তাহলে ঘরটা একটু অন্যরকম লাগবে। তো তাই জন্য না আমার কাছে এই লাল কালারের পর্দা ছিল আর সবুজ ছিল, তো ভাবলাম কি লালটাই লাগাই। প্রথমে ভেবেছিলাম লাল পর্দাই লাগাবো, হঠাৎ করে কি মাথায় এলো, দেখি তো মাঝখানে সবুজটা ঢুকিয়ে দেখি, আমি কয়েক জায়গায় দেখেছি এরকম, তো কেমন লাগে। তবে হ্যাঁ সবুজের জায়গায় যদি এই কালারটা একটু হলুদ হতো না আরো বেশি ফুটতো, লালের মধ্যে হলুদটা ফোটে বেশি, কিন্তু কিছু করার নেই। তো দেখি পরে মাথায় রইলো ব্যাপারটা, পরে একটা না হয় হলুদ রঙের পর্দা কিনবো এরকম মাঝখানে দেওয়ার জন্য, তাহলে খুব সুন্দর লাগবে। এই সবুজের জায়গায় একটু কল্পনা করছি হলুদটা দিলে ভীষণ ভালো লাগতো। তো যাই হোক পর্দা তো লাগানো হয়ে গেল, এই পাশের পর্দাটা সেট করে দিয়েছি, কিন্তু এই পাশের পর্দাটা এখনো ঠিক করিনি, কারণ চাদর পাততে অসুবিধা হবে, স্পেসটা কম তো। আর এই চাদরগুলো তো পুজোতে কিনেছিলাম, 2টো চাদর কিনেছিলাম, 2টোর মধ্যে না এটা তবু ভালো লাগছে, আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আরেকটা যেটা কিনেছি ওটা খুব একটাও ভালো লাগেনি। তোমাদের মধ্যে অনেকেই বলেছো কি চাদর কিনলে একদম মেরে ফ্যাকাশে, ভালো লাগছে না, একটু চকমকা কিনলে ভালো লাগতো। আসলে এই চাদরগুলো যে আমাদেরও যে খুব একটা পছন্দ হয়েছে হ্যাভব তা কিন্তু নয়, এটা তবুও যা পছন্দ হয়েছে ওইটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু সিচুয়েশনটা এমন ছিল না যে ওই শপিং করতে যেদিনকে গেছিলাম মনে হচ্ছিল কি মানে লাস্ট এটা কিনেছিলাম, সারাদিন ঘোরাফেরার পর মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব, সবাই টায়ার্ড ছিলাম, সবারই খিদে পেয়ে গেছিল, আর যে দোকান ঘুরবো কিংবা আরো পর্দা এই বিছানা চাদর দেখবো সেই এনার্জিটুকু ছিল না, মনে হচ্ছিল কি দূর এসছি কিনে নিয়ে চলে যাই, আবার বিছানার চাদরের জন্য আরেকদিন বেরোবো, যা পাচ্ছি নিয়ে চলে যাই, এরকম একটা ব্যাপার হয়েছিল। পরে মনে হলো না আর একটু দেখলে ভালো হতো,
যাই হোক, এই চাদরটা বেশ আমার ভালোই লাগছে, খারাপ না। তো এই যে পর্দাগুলো এরকমভাবে লাগানোতে, চাদরটা পাতাতে ঘরের লুকটা এরকম পুরো পাল্টে গেছে। আমার তো একটু নতুন নতুন লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বিশেষ করে পর্দাগুলো চেঞ্জ করে কেমন লাগছে। তাতান এখানে মেহেন্দি পড়ছে, ভালোই হচ্ছে। থ্যাংক ইউ। একা একাই করেছে পুরোটা। এই যে এখানে ডিজাইন দেখে দেখে করছে। চলো, ওই ঘরেরটা তো হয়ে গেল, এবার এই ঘরে এসছি। এই ঘরের অবশ্যই একটাই জানলা, সময় বেশিক্ষণ লাগবে না, পর্দাটা চেঞ্জ করে দেবো। আর এই ঘরের যে বিছানা চাদরটা বললাম, খুব একটা আমার পছন্দ হয়নি, দেখতেও পছন্দ হয়নি। ভাবলাম কি দেখি, অনেক সময় হয় না দেখতে কেমন লাগে, জিনিসটা পরার পর কিংবা পাতার পর দেখবে অন্যরকম লাগে। তো সেই একটু আশায় ছিলাম যে দেখি পাতার পর কেমন লাগে, কিন্তু খুব একটাও বললামই পছন্দ না। তোমরা বলার আগে আমিই বলে দিচ্ছি, এই ঘরের চাদরটা একদমই ভালো লাগছে না। যা কিছু করার নেই, পরে দেখি অন্য সময় কিনবো ওখানে। আর পুজো আসছে আসছে, এটাই বেশ ভালো লাগে। পুজো আসবে, ঘর বাড়ি পরিষ্কার করবো, আমরা জামা কাপড় কিনবো, চুল কাটবো, এই করবো সেই করবো, তাতান মেহেন্দি পড়ছে, নেল পালিশ করতে হবে, মানে এই সব যে আসছে আসছে করতে হবে, রেডি করতে হবে, এটাই যেন বেশ ভালো লাগে। আর এটা অনেকটা লম্বাও হয়, লেন্দি হয়। কিন্তু যদি পুজোটা চলে আসে না, ওই 3-4 দিন যে কিভাবে কেটে যায়, মানে মানে হুশ করে বেরিয়ে চলে গেল। মনে হলো এই তো পঞ্চমী ষষ্ঠী এলো, এই তো দশমী চলে এলো, এরকম একটা ব্যাপার। এই আসছে আসছে না, এই ব্যাপারটাই ভালো লাগে। তো যাই হোক, এই যে এই ঘরটা পর্দাটা তো ভালোই লাগছে, কিন্তু চাদরটা আমার বললামই খুব একটাও ভালো লাগছে না। তবু যাই হোক, পুজোর আগে নতুন চাদর পাতলাম। এটাও কেমন লাগছে জানিও, খারাপ হলে খারাপ বলো, ভালো হলে ভালোই বলো। কেমন লাগছে? আচ্ছা, মেহেন্দি একটুখানি এটা দেখিয়ে দিই। এখন পেতেছো পাতার পরে আরো পাতার পরে আরো সুন্দর লাগছে। এটা করতে ভালো লাগে, কিন্তু ওটা অতটাও নেই। আচ্ছা, পর্দার স্টাইলটা ভালো হেভি হয়েছে, হেভি। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে একই পর্দা লাগাবো, একটু অন্যরকম করি। ভালো লাগছে। এই যে মাঝখানে সবুজ দিয়ে দিয়েছি। এই যে সুন্দর পড়েছে, কিন্তু এই প্রথম পড়লো একা হাতে পড়েছে, সুন্দর হয়েছে। এখনো ব্যাকটা বাকি, ফ্রন্ট করলাম। হ্যাঁ, ব্যাকটা তুই আরো তুই সুন্দর পরেরটা, তুই ব্যাকেটটা তুই পরেও করতে পারিস, কালকেও সকালে করতে পারিস, আজকেই করতে হবে এমন কোনো কথা নেই। ও আচ্ছা, তাহলে তুই তাহলে কালকেই সকালবেলা, হ্যাঁ টাইম লাগবে। হ্যাঁ, তুই এখন এটা করে রাখলি, এইভাবেই খাওয়া দাওয়া কর, রাত্রেবেলা শোয়ার আগে ধুয়ে শুয়ে পড়বি। আচ্ছা, আর কালকে সকালবেলা পেছনটা করবি। হ্যাঁ, তাহলে ওটাই করব। হ্যাঁ, এখন এতটাই তো আনতে হবে, হ্যাঁ, বেশি করলে এটা অড লাগবে। আর এখন তোর অত মেহেন্দি রয়েছে, হয়ে যাবে। আর তুই ব্যাকটা হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণ ধরে করলি তো ধৈর্যও ধরবে না। আমার তো হয়েছে ধরবে, আমার প্রথম করছি তো, এটা ইন্টারেস্ট আছে আমার। না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এদিকে রাতে রান্না বান্না বলতে একদম সিম্পল। তাতান অমলেট খাবে, ওর জন্য একটা না ডাবল ডিমের অমলেট করলাম। আর এখানে করেছি গরম গরম পেঁয়াজ সম্বার দিয়ে মসুর ডাল। আর আমাদের জন্য করেছি বেগুন ভাজা। তাতান বেগুন ভাজা খেতে চায় না, ওর নাকি জিভ চুলকায়, তো ওর জন্য অমলেট করলাম। আর এখানে ভাত আছে। এই সিম্পল রান্নাবান্না, এটা খাবো, খেয়ে দে তারপরে এই সোফার কভারটা চেঞ্জ করব। এখন মেহেন্দি তোলা হচ্ছে। কালার এসছে, কালার এসছে, ভালো, খারাপ না। ধুয়ে ভালো করে ধুয়ে, তাহলে দেখা যায় পরে। খাওয়া দাওয়া সেরে খাওয়া জায়গাটা পরিষ্কার করে ওরা যে যার মতো শুয়ে পড়েছে। তাতান অন্যদিন আমার জন্য জেগে থাকে, তুমি আসো একসাথে শোবো। আজকে আমি বললাম মাম তুই শুয়ে পড়, আমার অনেক কাজ আছে। আজ এই রান্নাঘরটা না আজকে ডিপ ক্লিন করলাম। দিনের বেলা না এতটা বেলা হয়ে যায়, আর ইচ্ছা করে না তখন। এই জন্য ভাবলাম না, রাতে আজকে এনার্জি আছে, কাজটা করেই ফেলি। তো ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম রান্নাঘরটা। আর এখানে দুধ জাল দিয়েছিলাম, দুধের বাটিটা এখনো গরম আছে, তাই জন্য টেবিলের উপরেই আছে, একটু ঠান্ডা হলে ওই শোয়ার আগে ঢুকিয়ে রাখবো ফ্রিজে। আর এই যে চলো এখন সোফার কভারটা চেঞ্জ করে ফেলি। আর সত্যি কথা বলতে এই সোফার কভারগুলো আমি মানে বানিয়ে এত উপকার হয়েছে না, কি বলবো। নর্মালি আগে যতক্ষণ আমার সোফার কভার বানানো হয়নি, আমি না ওই বিছানার চাদর পেতে রাখতাম, কিন্তু এতে খুব অসুবিধা হতো। এদিক ওদিক করে বসা যায় না, একটু ক্যাজুয়ালভাবে বসতে গেলেই চাদর গুটিয়ে যায়, মানে এক জায়গায় জড়ো হয়ে থাকে, বারবার ঠিক করতে হয় তাকে, বড় বিরক্তিকর জিনিস ছিল। কিন্তু তারপরে এই কভারগুলো চেঞ্জ করার পর, মানে বানানোর পর আমার এত সুবিধা হয়েছে। প্রথম কথা তো ফিটিংস হয়েছে, একটু এদিক ওদিক হয় না, নড়ছড় হয় না। আর চেন সিস্টেম করেছি তো, জিপার সিস্টেম করেছি, তাই জন্য খুব পড়তে খুলতে খুবই সুবিধা হয়। এরকমভাবে খুলে নিয়ে কাস্তে দিয়ে দিলাম, আবার এরকমভাবে চেঞ্জ করে চেন দিয়ে আটকে দিলাম, ব্যাস খুবই ভালো হয়। আর 3টে সেট একেবারেই বানিয়ে নিয়েছিলাম মাপ দিয়ে, একটা এরকম সাদার মধ্যে, আর একটা যেটা নীল চেঞ্জ করলাম, আর একটা লাল।
তবে লালটা আমার খুব একটা ভালো লাগে না, আমার এই সাদা নীলটাই বেশি ভালো লাগে। তো নীলটা চেঞ্জ করে এবার পুজো উপলক্ষে এই সাদাটাই পাতলাম। আর কুশন কভারগুলো আরেকটা আমার ছিল ক্রিম কালারের, মনে হলো কি এই সাদাটার মধ্যে ক্রিমটা একদমই ভালো লাগবে না, এইটাই লাগাই, কিন্তু চেঞ্জ করে দিয়েছি, কাঁচা কভারটাই পরালাম। আগেরটা একই রকম দেখতে, কিন্তু ওটা কাঁচার জন্য সরিয়ে দিয়ে এটা আবার চেঞ্জ করে দিলাম। তো বলো এই জায়গাটাও কেমন লাগছে। আপাতত ঘরের আর কিছু চেঞ্জ করা নেই, এই চেঞ্জ করা ছিল, আর যা আছে তাই থাকবে। আর পাশের চেয়ারের দিকটা একটু তাকিও না, ওই চেয়ারটা একটু পরিষ্কার করতে হবে, যে যা আনি ওখানটা সব রাখা হচ্ছে, বাড়িতে চেয়ার থাকলে এই হয়। তো ফাইনাল তোমাদের সবগুলো ঘর আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে এই বেডরুমটা, এটাও কেমন লাগছে বলো। আমার তো এই বেডরুমটা বেশি ভালো লাগছে, আমার সাথে তোমাদের মতের মিল হয় নাকি দেখি। এই বেডরুমটা আমার খুব ভালো লাগছে, চাদরটাও ভালো লাগছে, পর্দাগুলোও ভালো লাগছে। আর হচ্ছে এই বেডরুমটা, আর এই বেডরুমটা তো বললাম, এই পর্দাটা ঠিকই আছে, চাদরটা খুব একটা পছন্দ হয়নি। আর এই হচ্ছে এই সোফা কভারটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।